আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই ঠিক এইভাবে বৃষ্টিটা হচ্ছে, এতটাই অঝরে আর কি, এক ফোঁটাও কমেনি। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু তিথি স্কুল গেল, যেহেতু পরীক্ষা আছে। গুড মর্নিং সকলকে, আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যেরকম আর কি দেখালাম। আর এই বৃষ্টি বাদে না বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাতেও একটু ভয় লাগে, কারণ বৃষ্টি বাদলের মধ্যে কখনো পড়ে যাবে, পিচ্ছিল পড়ে যাবে, কারণ দৌড়োদৌড়ি করতে তো এরা একদম মাস্টার হয়ে থাকে আর কি। তবুও আমি দিদিকে বলে দিলাম যে আজকে যেহেতু পরীক্ষা আছে, একটু প্লিজ দৌড়োদৌড়ি করো না আর কি। সকালবেলাও কিন্তু লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ ঘরটা পুরোই অন্ধকার হয়ে গেছে, বাইরেটাও অন্ধকার আছে যেহেতু, সেই কারণেই আর কি। আর আজকে সকালবেলার দিকে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে। এই এক কাপ লাল চা আর তার সাথে এই বিস্কিট খেয়ে নিয়ে আজকে কাজে লেগে যাব। আর আমার বাড়িতে যে ভাঙা বিস্কুটগুলো পড়ে থাকে, এটা আমাকেই খেতে হয়, কেউ খায় না সেভাবে। নীল খায় অল্প একটু, বাকি তো অতিথি একদমই খাবে না। তো এই যে পড়ে আছে যত সব ভাঙা বিস্কুট, এটা দিয়ে এখন মানে এই ভাঙা বিস্কুট দিয়ে এখন আর কি চাটা খাবো। আর নদু এখানে গাছে জল দিচ্ছে। বৃষ্টির মধ্যে গাছে জল দেওয়ার দরকার নেই, এমনি গাছগুলো ভিজে যাচ্ছে। দুদিন হলো বৃষ্টি হচ্ছে, তাতে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। এতদিন গরমের যে নেতিয়ে পড়েছিল, এখন একদম তরতাজা লাগছে গাছগুলো। আর এই যে আমার কাঠগোলাপের গাছটা, এটার মধ্যে এবার একটাও কড়ি আসেনি, কেন জানি না। গাছটা তো বড় হয়েছে, কিন্তু একটাও কড়ি আসেনি। আর এই গাছটা তো প্রথমবার যখন এনেছিলাম তখন দু একটা ফুল ফুটলো, তারপরে আর কোনো দেখা সাক্ষাৎ নেই ফুলের সাথে। তিথির জন্য অনলাইনে একটা ড্রেসের অর্ডার দেওয়া হয়েছিল, তো আজকে সেটা রিসিভ করলাম। কিন্তু ড্রেসটার একটা সমস্যা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ছোট মানে এসেছে। ওর সাইজ মতনই দেওয়া হয়েছিল, কিন্তু ওকে পরিয়ে দেখলাম ওর ছোট হচ্ছে। কিন্তু ড্রেসটা না ভীষণ সুন্দর এসেছে, মানে এত সুন্দর ড্রেসটা আসবে আমি ভাবতেও পাইনি। তো ভাবছি এটার এক সাইজ উপরের যেটা আছে সেটাই অর্ডার দিয়ে দেবো। আচ্ছা, বৃষ্টিটা এখন একটু কমেছে, তো ভাবছি একটু মার্কেটে যাই, কিছু কাজ আছে মার্কেটে, আর কিছু কয়েকটা আবার হচ্ছে কাজ আছে। তো সবকটা মিলে যেহেতু বৃষ্টিটা কম আছে, সেহেতু এখন যাও আর কি। প্রথমে ভেবেছিলাম বিকেলবেলা যাবো, কিন্তু এখনই করে আসাটা ভালো হবে হয়তো। আলু দিয়ে ভেবেছি আলুর দম বানাবো, আলুটাকে আগে সিদ্ধ করে নিই আর কি, তারপরে তো বাকি কাজ হবে। খিচুড়ি আমাদের হয়ে গেছে, একটু ঝরঝরা খিচুড়ি আজকে খেতে ইচ্ছা করছে, সেদ্ধ চাল দিয়েই করেছে আর কি। তো ঝরঝরা খিচুড়ি আর একটু জল জল আছে, এটা মানে আর একটু টানবে, ঢেকে রেখে দেই। আর তার সাথে বানাচ্ছি আলুর দম, রাত্রেও তাতে রুটি দিয়ে হয়ে যাবে, তাই ভাবলাম আলুর দমটাই বানানো ভালো। এর থেকে ঝটপট আলুর দম আমি আগে কখনো বানাইনি আর কি, যা হাতের সামনে পেয়েছি তাই দিয়ে আলুর দম কিন্তু করে নিচ্ছি। আজকের লাঞ্চ একদম 1 ঘন্টার মধ্যে আমি এটা পুরোটা প্রিপেয়ার করে নিয়েছি, ঝটপট করেছে, যা পেয়েছি তাই দিয়েছি। রয়েছে ঝরঝরা খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা। বৃষ্টির দিনে এর থেকে ভালো কম্বিনেশন আর হতে পারে না। তিথি কি করছো এখানে বসে বসে? বাহ, কি সুন্দর হয়েছে তো। এটা কি ছোটা ভীম আর কে কে এখানে? চুটকি, ওয়াও, খুব সুন্দর হয়েছে। প্র্যাকটিস করলে আরেকটু ভালো হবে, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। তুমি এতক্ষণ এটাই করছিলে বসে বসে? বাহ, বেশ ভালো হয়েছে। তাড়াতাড়ি কাজ শেষ করতে চাইলে কি হবে, কাজ আর একটা না একটা কিছু রয়েই যায় আর কি। সেরকম বিকেলবেলা আবার আমাকে বের হতে হয়েছিল, সেখানে আমি একাই গিয়েছিলাম। তা আমাদের না ভুটিয়া মার্কেটে এখানে অনেকদিন ধরে এই মেলাটা বসেছিল, যাওয়া হয় না বলে আমি ভাবলাম যে শেষই তো হয়ে যাবে, 2 দিন মাত্রই আছে, তো ঢুকে একটু দেখে আসি কীরকম কী কালেকশন। তো ঢুকলাম, বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখলাম, বিশেষ করে জুয়েলারির কালেকশনগুলো হয়েছে, এগুলো ছোট ছোট কানেরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। আমার যেহেতু অনলাইনে অর্ডার দেওয়ার ছিল, সে কারণে আমি আর নেইনি কিচ্ছু, কারণ প্রথমে যদি এখান থেকে দেখতাম তাহলে এখান থেকে নিয়ে যেতাম। কিন্তু কালেকশনগুলো না খুব সুন্দর সুন্দর ছিল। আর ব্লাউজ ছিল খুব সুন্দর সুন্দর। ব্লাউজের দামটা একটু বেশি, কারণ এই সমস্ত দোকানে কিন্তু দামটা একটু বেশি হয়, সেটা সবখানেই হয়। যারা যারা এই সমস্ত দোকানগুলোর থেকে মানে কেনো তারা জানো আর কি। বেশ সুন্দর সুন্দর চুড়িদারগুলোও ছিল, খুব পছন্দ হচ্ছিল আর কি। তাতে ঘুরে ঘুরে দেখলাম আর কি, নেওয়ার কিচ্ছু ছিল না, জাস্ট শুধুমাত্র ঘুরে দেখলাম যে কীরকম কী কালেকশন এরা এবার নিয়ে এসছে। প্রত্যেকবারই এরা এরকম
এরকম মহিলা চালিত কিছু মেলা বসে। তা এবার দেখলাম পুজোর আগে আগেই এটা এখানে বসেছে, কিছু আবার গাছ নিয়েও বসেছিল। তা যাই হোক, ঘুরে কিন্তু বেশ ভালো লাগলো এখানে। আর আমি যেহেতু একা গিয়েছিলাম তাই একটু শান্তি মতন ঘুরতে পেরেছিলাম, কারণ তিথিকে নিয়ে আসলে হয়তো এক তো নিজেও ও ঘুরে না আর আমাকেও ঘুরতে দেয় না। তো যাই হোক, আর এখানে না অনেক জুয়েলারির দোকান বসেছিল, মানে দুটো পার্টে বসেছিল, তো সেখানে মানে শাড়ির দোকানও যেরকম ছিল সেরকম জুয়েলারির দোকানও ছিল। তো ঘুরে বেরিয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম। পুজো যেহেতু চলে আসছে, তো প্রত্যেকবার পুজোতে আমার বাড়িতে কিন্তু দুটো জিনিস হবেই হবে, সেটা হচ্ছে নিমকি আর খুরমা। সবাই খেতে আমরা ভালোবাসি। তো এখানে নিমকি প্রথমে আমি বানাবো। এই যে হাতের মধ্যে পুরো ময়দা মেখে আছে, ময়দাটা মেখে নিয়েছি, মানে ময়াম দিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে মেখে নিয়ে তারপরে কিন্তু লেচি কেটে ভাজবো। আর আগে না ছোটবেলার সময় মা এই নিমকি কুরমাটা বানাতো, মানে মার কাছ থেকে আমার শেখা আর কি। তো প্রত্যেক বছর পুজো আসলে পরে ওই একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো যে বাড়িতে মোয়া, নিমকি, খুরমা, তারপরে হচ্ছে নারকেলের নাড়ু, এই সমস্ত কিছু হবে। তা আমার মনে আছে প্রত্যেকবার মা ওই চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এই 3 দিনই বানাতো আর কি। তাড়াতাড়ি বানিয়ে ফেলে, জানে যে আমরা খেয়ে অলরেডি শেষ করে ফেলবো, পুজো অব্দি আর রাখতে দেবো না। তো সেই কারণে মা ওই সময়টাই বানাতো আর কি, যাতে পুজোটা চলে কমসে কম। আচ্ছা, নিমকি এখানে কেটে রেখেছি, এবার কাটাটা দেখাতে পারিনি আর কি, তো কেটে রেখেছি। এবার এটাকে তেলে কিন্তু ছেড়ে দেবো। এটা মনে হচ্ছে যে একসাথে জড়ো হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরে না এটা ছেড়ে যাবে আপনা আপনি। একটু সময় দিলে পরে এটা আপনি আপনি সবগুলো খুলে খুলে যাবে। এখানে বানানো হচ্ছে খুরমা। তো খুরমার জন্য আমি সুজির খুরমা বানিয়েছি। তো এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে চিনি দিয়ে এটাকে সাঁটাতে হবে। আর এখানে একটা ব্যাচ আছে, মানে সবগুলোই ভাজা হয়ে গেছে, শুধুমাত্র এই একটাই আছে। এটা ভেজে নিলেই খুরমা বানানো শেষ। আচ্ছা, এখন শিরাটা দিয়েছি বানাতে আর কি, চিনির রস। এটাকে শিরা বানিয়ে কিন্তু এই খুরমাগুলো যেগুলো আছে এটার সাথে এটাকে মিক্স করব, তাহলে কিন্তু আজকের মতন কাজ শেষ। শিরাটা আরেকটু হবে। এই হচ্ছে খুরমা, যেটা আমি বানিয়ে ফেললাম। আর আমি না খুরমার মধ্যে বেশি চিনি পছন্দ করি না, সেজন্য আমি হালকা চিনির কোটিংয়ে যেতে পছন্দ করি। তা হালকা চিনির কোটিং আছে, কিন্তু এখন তো গরম আছে বাবা, ধরা যাচ্ছে না। তা হালকা কিন্তু চিনির কোটিং আছে খুরমাগুলোতে। এটা এখন ঠান্ডা হবে, তারপরে এটাকেও কিন্তু এটা রেখে দিলে পরে এটাও কিন্তু 1 মাস পুরো থাকবে। তো এটা এখন আপাতত ঠান্ডা হোক। জাস্ট একটু আগে মানে 7টার সময় আমি স্নান করলাম, কারণ এতটাই পরিশ্রম হয়ে গিয়েছিল, স্নান না করে আর থাকা যাচ্ছিল না। যেটা একটা ক্লিপ তোমাদেরকে মাঝখানে আমি দিয়েছি, সেটা হচ্ছে আমি যখন মার্কেটে গিয়েছিলাম কাজ করার জন্য। তো কি হয়েছে, মার্কেটে তো গিয়ে দেখলাম প্রচন্ড পরিমাণে ভিড়, আর হচ্ছে পুলিশ দাঁড়িয়েছিল। প্রথমে তো আমি বুঝতে পারিনি, ভাবলাম কোনো হয়তো ঝামেলা টামেলা হয়েছে, কিন্তু পরে দেখতে পেলাম যে না, মার্কেটের ভিতরে আগুন লেগেছে, মানে বিধার মার্কেটের ভিতরে আগুন লেগেছিল। তো সেই জন্য ফায়ার ব্রিগেডটা এসেছিল আর রাস্তা পুরো ব্লক করে দিয়েছিল আর কি, পুলিশ টুলিশ ছিল। তো সেই কারণে কি হয়েছে যে আমাকে ওই যে দোকান থেকে জিনিসপাতি নেই আর কি, সেই দোকানে তো যেতে পারিনি, অন্য দোকানে গিয়ে আমাকে ঘুরে যেতে হয়েছে। তো সেই জন্যই আর কি একটু আরো দেরি হয়ে গিয়েছে বাড়ি আসতে আসতে। তো এই হচ্ছে মূল ব্যাপার, হয়তো তোমরা প্রথমে বুঝতে পারো যে কি হয়েছে আর কি। ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।